বন্ধুরা যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি খুঁজছেন ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সিআইডি অফিসে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে এই আবেদনগুলি করতে চান আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর আমি কমপ্লিটলি ওয়াচ করলে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো যে কী করে এই নোটিশগুলি আপনাদের ডাউনলোড করতে হবে। এই সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। সিআইডি যে অফিস, সেই অফিসে ইতিমধ্যে গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে কিন্তু আবেদন করা যাবে। মাথা রাখবেন যে কোনো জেলা থেকে আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করা যাচ্ছে। এখানে বয়স কাঠামো সঙ্গে বেতন এখানে কি রয়েছে সমস্ত রকম জানিয়ে দেবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিক থাকছে সেটা হচ্ছে আমাদের সিআইডি অফিসে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু আমি নোটিশগুলির লিঙ্ক, প্রত্যেক দিনকার যে নোটিশ প্রত্যেকটি লিঙ্ক কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি। দেখুন যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনাদের ডাউনলোড করবার জন্য এই সাইডে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখতেই পাচ্ছেন এই সাইডে কিন্তু চলে আসতে হবে। এবার এই সাইডে আসবার পর একটু নিচে স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ক্লিক করতে হবে। বিভিন্ন রকম এখানে আপনারা সেকশন দেখতে পারবেন, ঠিক আছে। তো আমাদের রিক্রুটমেন্ট সেকশনে জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। এবার যখনই এখানে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু নিচে একটি পেজ ওপেন হয়ে চলে আসবে, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট সেকশন বলে একটি অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার এই সাইডের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে ফরম্যাট, মানে আপনারা যদি যেহেতু এখানে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে, সেক্ষেত্রে অফলাইনে ফরম্যাটটি ডাউনলোড করবার জন্য এখানে আপনাদের ক্লিক করতে হবে। ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে কিন্তু বলা হয়েছে। এবার আপনারা যদি সেই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টটি দেখতে চান, যে এখানে কতগুলি শূন্যপদ রয়েছে, কী ক্রাইটেরিয়া আপনাদের প্রয়োজন, এই সমস্ত দেখবার জন্য এই যেখানে রয়েছে লেটার অফ BOC ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ SCD 2/3 টু অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিলে আপনারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফরম্যাটে দেখিয়ে দিই কী করে আবেদন করবেন। এরপর আমি নিচের যে পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টের মধ্যে আসবো। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু যেটা বলে রাখছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাচ্ছে, তবে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এবার বলে রাখি এখানে আবেদন করতে পারবেন 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে। মাথায় রাখবেন 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে আবেদন করতে পারবেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। এবার এখানে যে বেতন কাঠামো রয়েছে সেটা কিন্তু 19,000 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনাদের যে বেতনটি দাঁড়াবে সেটা কিন্তু 63,000 টাকা। মাথায় রাখবেন এখানে আপনাদের যে প্রথমত বলেছিলাম যে আপনাদের যে বয়স লাগবে সেটা 18+, আর এখানে আপনাদের যে বেতনটি পাবেন সেটা কিন্তু পরবর্তীতে যেটা আপনার যেহেতু এটি পার্মানেন্ট জব, সেক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের যে বেতন পরবর্তীতে বেতন দাঁড়াবে 63,000। মাথায় রাখবেন। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, সেটা শুধুমাত্র 10 স্ট্যান্ডার্ড, আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটি করা যাবে। দেখুন এই কয়েকটি ক্রাইটেরিয়া থাকলেই আবেদনটি কিন্তু করা যাচ্ছে। জাস্ট এই কয়েকটি ক্রাইটেরিয়া আপনাদের লাগবে। এবার দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাটটি একটু দেখিয়ে দিই, কারণ কি নির্ভুলভাবে এখানে আপনাদের আবেদন করতে হবে। একটিও যদি আপনারা মিস করে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার যে ফর্ম সেটি কিন্তু একেবারে রিজেক্ট করে দেবে। ফার্স্ট অফ অল বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, সেটা দেখিয়ে দিব যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো তখন। এরপরে পজিশন অফ অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম জাস্ট এখানে আপনারা ভালো করে লিখে দিলেন, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন এই ফিক্স পাসপোর্ট মাপের যে ছবি রয়েছে আপনার কাছে, সেটি এখানে কালার ছবিটি আঠা দিয়ে পেস্ট করলেন সুন্দর করে। যেহেতু এখানে মাধ্যমিক পাশে আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে মাধ্যমিক পাশের আপনার কাছে অবশ্যই দেখতে পাবেন 10 স্ট্যান্ডার্ড পাশের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড দেখি প্রত্যেকটি ফিল আপ করবেন। আর আমি আপনাদের বলবো যে এই যে ঘরগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু ব্লক লেটারেই ফিল আপ করার চেষ্টা করবেন। তো ফার্স্ট অফ অল কী বলা আছে, নেম ইন ফুল, আপনার যে নাম রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেই অনুযায়ী আপনার নাম, ফাদার্স অথবা হাজব্যান্ডের নাম, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার উইথ ইমেল, সমস্ত মানে এখানে আপনারা কী বসাবেন, এখানে পুরো অ্যাড্রেস কিন্তু ফিল করতে বলা হয়েছে, অনেকটি জায়গা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেমন ধরুন VILL ভিলেজ, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের বসাতে হবে ডিস্ট্রিক্ট, এর সঙ্গে আপনাদের পিনকোড নাম্বার, এর সঙ্গে কী বলা হয়েছে আপনার ফোন নাম্বার এবং কি ইমেল আইডি। এই যে অ্যাড্রেসটি বললাম ভিলেজ,
পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার। এরপরে আপনাদের আরও দুটো পয়েন্ট বসাতে হবে, সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং কি আপনার ইমেল আইডি। এই দুটো পরিষ্কারভাবে সুন্দর করে বসানোর চেষ্টা করবেন। এরপরে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড্রেস ফর করসপন্ডেন্স। আপনার বাকি যে অ্যাড্রেসটি রয়েছে যদি আপনাদের সেম হয় সেক্ষেত্রে ডু, অথবা আপনি যে উপরে ফিলটি করেছেন শুধুমাত্র অ্যাড্রেসের কথা বলা হয়েছে, নট এ ফোন নাম্বার এবং ইমেল আইডির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। জাস্ট এখানে আপনার অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার যে সকলগুলি হয় সকল সমস্ত আরেকবার বসাতে হবে। এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন। ডেট অফ বার্থের জায়গায় আপনার যে বয়সটি রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে সেই অনুযায়ী ডেট, এরপরে মান্থ, এরপরে ইয়ারটি বসিয়ে দেবেন। এখানে কি বলা আছে, অ্যাটাচ কপি অফ প্রুফ অফ অ্যাটাচ। অবশ্যই আপনাদের কিন্তু অ্যাটাচটেড করে আপনাদের সেই যে ফর্মটি জেরক্সটি রয়েছে সেটি কিন্তু অ্যাটাচ করতে বলা আছে, মানে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই এখানে অ্যাটাচ করতে হবে। অবশ্যই জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করবেন। এইবার এখানে যে বয়সটি আপনি বসিয়েছেন সেই অনুযায়ী যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেই ডেট অনুযায়ী আপনার টোটাল কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেটা ক্যালকুলেট করে বসাতে হবে। সেটা না পারলে প্লে স্টোর থেকে অনেকই অ্যাপ পাওয়া যায় জেনুইনভাবে, সেটা কিন্তু আপনারা একটু সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যালকুলেট করে। এরপরে ওয়েদার এসসি এসটি ওবিসি জেনারেল, আপনি কি এসসি এসটি ওবিসি জেনারেলে বিলং করছেন? যারা জেনারেল লিখবেন, যারা এসসি এসসি লিখবেন, যারা এসটি এসটি লিখবেন, ওবিসি হলে ওবিসি লিখবেন, ঠিক আছে। আর যদি এখানে এসসি এসটি ওবিসি দিচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই সেই ডকুমেন্টসটি সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করতে হবে, মাথায় রাখবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান দিতে হবে। আর ফর্মটির মধ্যেও বলা আছে যে এখানে আবেদন করতে গেলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু এসএসসি মানে 10 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন পড়বে। এবার ধরুন আপনাদের অনেকের কাছে 10 স্ট্যান্ডার্ড তো রয়েছেই, সঙ্গে 12ও রয়েছে, সঙ্গে 12 স্ট্যান্ডার্ডও রয়েছে। তারা কি করবেন? তারাও এখানে আমি বলবো যদি কোয়ালিফিকেশন থাকে অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দেবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। দেখুন 10 স্ট্যান্ডার্ড কত সালে পাস করেছেন, নেম অফ দ্য বোর্ড অফ ইউনিভার্সিটি, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কী কী সাবজেক্ট ছিল শর্ট ফর্মে বসিয়ে দিলেন, কোন ডিভিশনের আন্ডারে আপনি পাস করেছেন, ঠিক আছে। অথবা এখানে বলা আছে মার্ক অফ 10, অথবা এখানে আপনারা কিন্তু মার্ক অফ 10টি বসিয়ে দিতে পারেন, মানে কত পেয়েছেন, অথবা পার্সেন্টেজ বসিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কাজ করবেন। এখানে বলা আছে ডিভিশন এ বি সি ডি, অথবা পার্সেন্টেজ বসাবেন ক্যালকুলেট করে কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে, অথবা আপনি কত পেয়েছেন, টোটাল কত পেয়েছেন সেটা কিন্তু বসাবেন। এইভাবে করে 12 বসিয়ে দিলেন যাদের রয়েছে, তবে এখানে শুধুমাত্র 10ই চাওয়া হয়েছে, মাথায় রাখবেন, শুধু 10ই চাওয়া হয়েছে। 12 বসিয়ে যদি যাদের রয়েছে তারা 12 দিতে পারেন, বিএ থাকলে বিএ পাসও এখানে অ্যাটাচ করতে পারেন। নিচের দিকে চলে আসুন, এখানে কি বলা আছে টেকনিক্যাল যদি কোনো রকম কোয়ালিফিকেশন থাকে আপনার কাছে সেটাও এখানে আপনারা প্রোভাইড করতে পারেন। যাদের নেই এই ঘরগুলি একেবারে ছেড়ে দেবেন। কাজ করার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা দিতে পারেন, যাদের নেই তারা একেবারে ছেড়ে দেবেন। নিচের দিকে চলে আসুন, এখানে বলা আছে প্লিজ সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করে দিলেন, এখানে আপনার প্লেস জায়গার নামটি দিলেন, এখানে আপনি যেদিন ফর্মটি জমা করছেন সেই ডেট, এরপরে আবার আপনার নামটি সুন্দর করে ব্লক লেটারে বসাবেন, ঠিক আছে। দিয়ে এখানে আপনাদের বলা হয়েছে যে কয়েকটি ডকুমেন্টস, অবশ্যই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলি এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে আপনাদের জমা করতে হবে, মাথায় রাখবেন। কয়েকটি ডকুমেন্টস অবশ্যই জমা করবেন। মার্কশিট অফ দ্য এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এরপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি যদি থাকে, ফটোকপি অফ দ্য কাস্ট সার্টিফিকেট যারা এখানে দিতে চান, কয়েকটি ডকুমেন্টস জাস্ট এখানে অ্যাটাচ করতে বলা আছে। খুবই সুন্দর ছোট্ট একটি ফর্ম, এটা আপনারা ফিল করে তারপরে একটি খামের মধ্যে ভরে প্রত্যেকটি ডকুমেন্টসের মধ্যে সেলফ অ্যাটাস্ট করে তারপরেই জমা করবেন। দেখুন এখানে যে পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে সেটা কিন্তু গ্রুপ সি নন গ্যাজেটেড একটি পোস্ট। গ্রুপ সি পোস্টের জন্য এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনটি করার জন্য আপনাদের যে বয়সের প্রয়োজন সেটা কিন্তু 18 থেকে 27 ইয়ার্সের মধ্যে। তবে এসসি এসটি ওবিসিরা যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়, সেই সকল ছাড়গুলি কিন্তু পারবেন, এখানে মাথায় রাখবেন। বিশেষ ছাড়গুলি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবার আবেদন ফর্ম অ্যাপ্লিকেশন সকল সমস্ত ডাউনলোড করবার জন্য আপনাদের কিন্তু এই সাইডে চলে আসতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইট দেওয়া রয়েছে, এই সাইডে জাস্ট আপনাদের চলে আসতে হবে। ফর্মটি আপনাদের অফলাইনে যে ঠিকানায় পাঠাতে হবে এটা কিন্তু হেড অফিস সুপারিনটেনডেন্ট, এখানে অন স্ক্রিনে দেখতে পাবেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, যেখানে কিন্তু বলা হয়েছে ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট, যেখানে মহিপালপুর, এখানে দেখতে পাচ্ছেন মহিপালপুর নিউ দিল্লিতে কিন্তু আপনাদের এই যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলি কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসও রয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন এই ডকুমেন্টসগুলি এই জায়গায় কিন্তু আপনাদের সেন্ড করতে হবে।
এই রিক্রুটমেন্টটি যেদিন প্রকাশিত হচ্ছে তার ঠিক 30 দিনের মধ্যে ফর্মটি জমা করবেন, অন্যথা আপনার যে ফর্ম সেটা কিন্তু একেবারে রিজেক্ট হয়ে যাবে। বেতন কাঠামো আপনারা দেখবেন, এখানে বেতন কাঠামো রয়েছে লেভেল 2 অনুযায়ী, যেখানে 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন, প্রসেসিং এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, যেখানে কিন্তু লাইসেন্স ফর দ্য মোটর কার, আপনাদের কিন্তু ভ্যালিডেড ড্রাইভিং লাইসেন্স লাগবে। মাথায় রাখবেন এখানে এটি কিন্তু যেহেতু ড্রাইভার পোস্ট, সেক্ষেত্রে আপনাদের একটি গ্রুপ সি লেভেলের আপনাদের অবশ্যই এখানে বলা হচ্ছে যে ড্রাইভিংয়ের যে আপনাদের এক কথায় ড্রাইভিং যে দক্ষতা তো এখানে প্রয়োজন পড়বেই, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে। নলেজ ইন মোটর মেকানিক, ছোটো মোটো কাজ, যে মোটর যদি এক কথায় যে কার সারানো সে সকল কিন্তু আপনাদের জানতে হবে ছোটো মোটো। আর এখানে এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে খুবই ভালো হয়। ড্রাইভিং লাইসেন্স যে আপনি সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স দেখাতে পারেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, যে আপনি কোন কোন জায়গায় এই সকল কাজ করেছেন, ড্রাইভার এক কথা ড্রাইভিংয়ের কাজ করেছেন, সে সকল যদি এক্সপিরিয়েন্স এখানে দেখাতে পারেন অগ্রাধিকার পাবেন। এখানে পাস্ট ইন 10 স্ট্যান্ডার্ড, শুধুমাত্র পাস চাওয়া হয়েছে। দেখুন 10 স্ট্যান্ডার্ড শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে বলে ডিজারেবল কাদের বলা হয়েছে, যারা 3 ইয়ার্স কমপক্ষে 3 বছর, এটা কিন্তু ডিজারেবল মাথা রাখবেন, যাদের আছে খুবই ভালো, যার না থাকলেও কিন্তু আবেদন করা যাবে। 3 বছর যারা হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করেছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। এরপর আমরা চলে আসবো পোস্টিং কোথায় রয়েছে। দেখুন হেড অফিসে পোস্টিং রয়েছে BPR&D হেডকোয়ার্টারে। এরপরে ছত্তিশগড়ে আপনারা পোস্টিং পেয়ে যাবেন, মাথায় রাখুন এখানে ছত্তিশগড়ে পোস্টিং পেয়ে যাবেন, গাজিয়াবাদে পোস্টিং পেয়ে যাবেন, এরপরে জয়পুরে পোস্টিং পেয়ে যাবেন। মানে বাইরের জেলাতে বা বাইরের রাজ্যতে কিন্তু আপনাদের কাজটি করতে হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। 19,900 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে, যেখানে আপনাদের 63,200 টাকার মতো যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ধীরে ধীরে পরবর্তীতে। তো সেক্ষেত্রে ইন্টারেস্টেড প্রার্থীরা আবেদন খুব শীঘ্রই কিন্তু করে নেবেন। যেখানে কিন্তু ড্রাইভার পোস্টের জন্য যারা অনেকে বলেছিলেন যে ড্রাইভিংয়ের কোনো চাকরির বিজ্ঞপ্তি হলে আপনাদের জানাতে, তো ইতিমধ্যে দেখুন গ্রুপ সি লেভেলের নন গ্যাজেটেড চাকরির যে বিজ্ঞপ্তি ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।